স্যার। আরে রিয়া, এসো এসো, বসো। কেসটার খবর পেয়ে চলে এলাম, রায় তো শুনলাম। কেসটা কি? ওনার মতো একজন বয়স্ক মহিলা, ওনার যাবজ্জীবন। দাঁড়াও দাঁড়াও, চা খাবে? আপনি খাবেন? হতে পারে। আরো, হ্যাঁ আরো, হ্যাঁ দাদা, চা দিয়ে যা দুটো। ঠিক আছে দিচ্ছি। হ্যাঁ কি বলছিলে? কেসটা, এই কেসটা সম্পূর্ণ আলাদা। আমার এত বছরের কেরিয়ারে এই ধরনের অদ্ভুত ঘটনা খুব কমই ঘটেছে। পারিবারিক কেস বলতে পারো। কি হয়েছিল স্যার? যা হয়েছিল তা ভাবা যায় না। ঘটনাটা 2008 সালের হলেও সমসাময়িক। এরকম ঘটনা এখন অনেক ঘটছে। তোমার আমার সবার বাড়ির চারপাশে একটু দেখলেই এই ধরনের ঘটনা অনেক দেখতে পাবে। নাও নাও, চা নাও। স্যার আপনি ঘটনাটা সম্বন্ধে একটু বলবেন, আমি একটু রেকর্ড করে নিই। শিওর। ঘটনাটা যদি প্রথম থেকে আমরা দেখি তাহলে দেখবে এক বিধবা মা, তার এক ছেলে ও এক মেয়ে। ও মা, মা কোথায় গেল? ও মা! কি হয়েছে নাকি? এত চেঁচাচ্ছিস কেন? ও মানে বেরোচ্ছিস নাকি? হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি দোকান খুলতে হবে, অনেক দেরি হয়ে গেছে। লোকে তো সাইকেল নিতে আসবে। কিছু তো খেয়ে গেলি না? না না না, আমার দেরি হয়ে যাবে। আরে না না, দাঁড়া না, গরম রুটি করে দিই, দুটো খেয়ে যাবি। দাঁড়া। না না না, আমি বরং দোকানে খেয়ে নেবো। এখন আমাকে যেতে হবে। দেখ, বাইরে আজে বাজে জিনিস খেয়ে শরীর খারাপ করবি না কিন্তু। ওফ, আরে বাবা, তোমার হাতে খাবার ছাড়া আমার মুখে রয়েছে না। আমি আমি দোকানে খেয়ে নেবো। ওটাকে তোমার জন্য কিছু আনতে হবে নাকি? না না, আমার জন্য আজ কিছু আনতে হবে না, কিন্তু দুপুরে খেতে আসবি তো? দেখি। আবার দেখি কেন বাবা, এসে দুটো খেয়ে যাস, বাইরে কিছু খাস না। আচ্ছা। আমার মুখে মাখার ক্রিমটা শেষ হয়ে গেছে, একটা ক্রিম এনে দিবি? এ কি মুখ, মুখে মাখা ক্রিম শেষ হয়ে গেছে। এই মুখে ক্রিম মেখে কি করবি? হ্যাঁ দাদা খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। মা, ও মা, দেখছো আমায় কি সব বলছে দেখো। তোরা দুটো থেকে শুরু করেছিস বলতো, তোদের নিয়ে আমি আর পারি না বাবু। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। আচ্ছা শোন না বাবা, ও যখন বলছে ওকে একটা ক্রিম এনে দিস। কিরে আনো? আচ্ছা। দিদি কই গো? বাবা এত হইচই কিসের? হ্যাঁ ও মা, শোভা দে রে, আয় আয় আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে আসছি কাকি। হ্যাঁ সাবধানে যাস। দিদি, তোমার পরিণত ছেলে পাওয়া না খুব মুশকিল। তা যা বলেছিস। বলছি যে ওর তো বিয়ের বয়স হলো, এবার একটা ভালো মেয়ে দেখে বিয়ে দাও দেখি। আর কতদিন একা একা সংসার টানবে? হ্যাঁ হ্যাঁ রে, দেবো দেবো, তবে কি বলতো, ভাবছি মেয়েটাকে আগে পার করে তবে ছেলেটার বিয়ে দেবো। কাকি বসো। ও মা শোনো, আমি কিন্তু এখনই বিয়ে করব না, বিয়ে দিতে হলে আগে তোমার ছেলের দাও। সত্যি গো, এখনকার ছেলে মেয়েদের না মন বোঝা ভারী মুশকিল, কখন যে কি করে বসে। না রে না, আমার পরি কিন্তু তেমন ছেলে নয়। ওকে আমি যা বলবো ও কিন্তু সেটাই শুনবে। তাই ভাবছি কি বলতো, একটা ভালো ঘরের মেয়ে দেখে ওর বিয়ে দেবো। তা দিও, তবে আমাকে গুটো করে ঘুটে দাও, সব পুড়িয়ে গেছে। চল, দেয়ালে দেয়ালে খুলে দিচ্ছি। ভাই, ব্রেকটা লুজ হয়ে গেছে, একটু ঠিক করে দিও। কি ব্যাপার, তুমি এখন? এমনি কেন আসতে পারি না? না না, তা নয়। তবে না আসলে তুমি এই সময় আসো না তো, এলে তো ভালোই হয়। তোমাকে দেখার জন্য সারাদিন মনটা আমার ছটফট করে। তাই নাকি? মারি বলছি, কাজ করতে করতে চোখ সবসময় রাস্তা দিকে চলে যায়। হাসছো কেন? বিশ্বাস হচ্ছে না বুঝি? না না, বলছি এইভাবে চলতে থাকলে তোমার কাজের তো 12টা বেজে যাবে। যাকে কি আর করা যাবে, কাজের চেয়ে তুমি আমার কাছে অনেক বেশি। তাই? ঠিক আছে, এবার থেকে আমি সকাল থেকে তোমার দোকানে এসে বসে থাকবো, তুমি আমাকে দেখবে আর কাজ করবে। ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? আচ্ছা বাবা ঠিক আছে, এটা ধরো। কি আছে এতে? পায়েস, কাল মা বানিয়েছিল তাই এনেছি, বলেছি বন্ধুকে দেবো। বন্ধুরাকে? আপনি মশাই। এটা ধরো, খেয়ে নাও। ওই দেখো তোমার দোকানে খদ্দের আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে।
টাকা। তুমি এটা ধরো, খেয়ে নিও, আমি এখন যাই। এই এখনই চলে যাবে? আমি যদি না যাই আপনার কাজ তো লাটে উঠবে মশাই। আজ বিকেলে কিন্তু দোকান বন্ধ, তাহলে বিকেলে ওখানে চলে এসো। আচ্ছা আসবো, এখন যাই, বিকেলে দেখা হবে। যাও, তুমি গিয়ে কাজ করো। ও কি যেন করছিলাম, চিনি। কি পরিতোষ? ওটা কে? ওটা আমার বউ